হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখো এই তরমুজ, এই তরমুজটাকে আমি আজকে নতুন রেসিপি করব। তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো তাহলে আমি এটা কাটছি। দেখো বন্ধুরা, তরমুজটা দেখো লাল, খুবই সুন্দর। দেখো কোনো ফাঁপা নেই, জাবদা, খুব টাইট ফিট। দেখো বন্ধুরা, তরমুজ এমনই একটা জিনিস, গালে দিলে একদম হাওয়াই মিঠাই। এ বেশি চিবাতেও লাগে না, সবটাই খাওয়া যায়। তবে আমি আজকে তরমুজ এটা রস বার করব, একটা রসের খাবার করব। তোমরা জানো রস দিয়ে অনেক কিছু করা যায়, জেলি করা যায়, রস শরবত খাওয়া যায়, রস খাওয়া যায়। আমি বলো সেটা করছি না, আমি বলো এটা একদম পুরোপুরি নতুন ভিডিও আর নতুন রেসিপি। কেন তোমরা দেখতে থাকো, এটা কেমন লাগে তোমাদের কাছে। এটা কোনোদিন তোমরা দেখছো কি না সেটাও আমি জানি না। তরমুজটা তো সবাই দেখছো, খাচ্ছ, আর খুবই প্রিয় জিনিস সবাই। কেন এই গরমের দিনে জলের তৃষ্ণা মেটায়, তরমুজ খেলে না জল, অনেক সময় জল লাগে না। তবে আমি এটাকেও নেব, এটা তো খাওয়ার। আর এই যে পিছনে যে সবুজ শ্বাসটা, সাদা অংশ যেটা দেখতে পাচ্ছ, এটাও আমি একটা জিনিস মানে রেসিপি করে নতুন ভিডিও দেখাবো তোমাদের। তবে তোমরা দেখতে থাকো আমি কি করছি। মিক্সচার মেশিনে বাটিতে দিতে পারি, আমি বলে ওটা দিচ্ছি না, আমি এই মেশিনেই এ করে নেব, রসটা বার করে নেব। দেখো কেমন করে আমি রসটা বার করছি। রস হয়ে গেছে দেখো অল্প, এর মধ্যে এত রস মানে জল, মানে এটা তো এমন জিনিস, জলই একটু গালে দিলে, চাপ দিলে ব্যাস হাওয়াই মিঠাই হয়ে যায়, গালের মধ্যে হাওয়াই মিঠাই। আর এই যেটা দেখা করব আমি, তোমাদের সবার প্রিয় হবে, সবাই চাইবে, পাবে কি না জানি না। এটাই মনে হয় আমার প্রথম হচ্ছে, এটাই আমার ভারতবর্ষের মধ্যে আমি প্রথম করছি। দেখতে থাকো। হ্যালো গাইস, এই যে তোমরা দেখছো বন্ধুরা, এই যে প্রত্যেকটা এই তরমুজ আমি এইভাবে কেটে পিস করে নিয়ে রস বার করে নেব। এই দেখছো, এই একটা রাখছি, এই একটা রেডি করে রাখছি, এইগুলো দিয়ে আমি রস বার করবো, ছেঁকনিটা দিয়ে ছেঁকে নেব। দেখতে থাকো। দেখো বন্ধুরা, হয়ে গেছে ফ্রেন্ডস। দেখো এইগুলো বলো, মানে ছিবড়িটা এই রেখে দিয়েছি, এ বলো মানে একটু মেশিংয়ে দিলেই তো রস হয়ে যায়। আমি ওটা ওইভাবে নিলে হবে না, আসলে আমি এটাকে গুড় বানাবো। আজকে আমার নতুন রেসিপি ভিডিওটা হচ্ছে তরমুজের গুড়। তরমুজের গুড় কেমন করে করতে হয় বলেই দেখালাম। তরমুজ কেটে নিয়ে এই ছিবড়ি এটা ছেঁকে নিয়েছি, এটাকে আমি পুড়ে নিয়েছি, এই রস বেরিয়ে গেছে। দেখো দেখো কতটা, প্রায় হাফ গামলি হয়ে গেছে। দেখো ডেস্কিটা দেখো, হাফ হয়ে গেছে। এখনো এটার মধ্যে একটু রস আছে, নিয়ে নেব। তাহলে এই রসটা দিয়ে আমি এবার রান্নাঘরে যাব, গিয়ে এটা গুড় বানাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে গুড়টাকে আমি কেমনভাবে করছি। কোনোদিন তো খাওনি তরমুজের গুড়, তরমুজের জুস, জেলি, শরবত, রস, তারপরে এমনি শুধু তরমুজ, সবাই সবটা খেয়েছো, তবে গুড়টা কেউ খাওনি। এটা খেয়ে আমাকে বলবে কেমন লাগছে। আর লাগবে কি, তোমরা এটা কেউ জানো না, এত রেসিপি দিয়ে গেছো, মাছ মাংস এটা ওটা, কোনোদিন তরমুজের গুড়টাও দেখোনি। যার জন্যই বলছে প্লিজ বন্ধুরা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব সবথেকে আগে ওটা করে দাও। যারা করোনি সাবস্ক্রাইবটা, সেটা আগে করে দাও। দেখো তোমরা সবাই, আমি সবসময় বলছি তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা না থাকলে কেউ কোনো দিন এগোতে পারবে না, আর তোমরা আছো বলে আমরা এগিয়ে যেতে পারি। দেখো তোমরা, আমি চাই তোমরা সবসময় আমার পাশে থাকো, আর
আমার জন্যে না, সবার জন্যে। এমনি তো কোনো কিছু না, একটা সামান্য ছোট একটা সাবস্ক্রাইব, ব্যাস এটা করে দিলেই হয়ে গেল। তাহলে চলো আমরা রান্নাঘরে যাই। এবার কড়াটা বসাতে হবে গ্যাসের উপরে। তাহলে তোমরা দেখতে থাকো। তাহলে আমি এবার রান্নাঘরে যাই, এখন এইগুলো সব নিয়ে চলে যাব। দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, একদম লাল। দেখো গ্যাসের ফুল জোর দিতে হবে। কড়াতে বসিয়ে দিয়েছি তরমুজের রস, ব্যাস। দেখো কেমন লাগছে বন্ধুরা, দেখো আজকে এই সেরা। তোমরা সবাই দেখো, এটা নিজেরা আলোচনা বিবেচনা করবে, এটা কোনোদিন তোমরা দেখেছো কি না। দেখো আজকে আমি তরমুজের গুড় করছি। তরমুজের অনেক কিছু দেখছো, তরমুজ গালে দিলে যে হাওয়াই মিঠাই হয়ে যায়, একদম গালে দিলে চিবাতেও লাগে না, জলের তৃষ্ণা মিটায়, সব কিছুই। তরমুজের শরবত খেয়েছো, কেউ জেলিও হয়তো খেয়েছো, জুস হচ্ছে। এছাড়া তো তোমরা গুড় কোনো দিন করোনি, দেখাওনি। ভারতবর্ষে এই প্রথম আমি তরমুজের গুড় করে দেখাচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এটা যে গুড় হলে এত সুন্দর দেখতে লাগে বন্ধুরা, তোমাদের আমি বোঝাতে পারছি না। প্রথমে আমি একবার ট্রাই করেছি, করে আগে এক ছোট্ট দেখে অল্প করে দেখছি, নিজে করে দেখে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কেন ভট করে দেখালাম হলো না, আর একদমই না। এটা আমি আগে গুড় করছি, খেয়ে দেখেছি, ভীষণ মানে সবার প্রিয় হয়েছিল, কাউকে দিয়ে উঠতে পারছিল। ছোট্ট একটা বাটিতে হয়েছে, ছোট্ট একটা বাটিতে হয়েছিল, অল্প একটু। কেন একটা ছোট্ট তরমুজ, তাতে কতটা, আমি আজ থেকে 10 দিনের আগে করেছিলাম, সেটা আমি সবাইকে দিতে পারিনি, যার জন্যে আমি এটা বললাম এত সুন্দর হয়েছে। সবাই তখন বলল যে দিদিভাই বৌদি তুমি এই রসটা করো, একদম সবাই দেখবে, ভালো লাগবে। দেখো আমি তরমুজের গুড়টা করছি, ফুটছে। ঠিক আছে তাহলে দেখতে থাকো। দেখো রস ফুটছে, তরমুজের রস কত সুন্দর বন্ধুরা, দেখো দেখো তরমুজের রং কত সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে যে ফেনাটা উঠছে, ফেনাগুলো ফেলছি। দেখো দেখো গুড়ের ফুট নিয়েছে, মানে এটা হচ্ছে তরমুজের যে গুড়ের এটা নেয়, তরমুজের এটা নিয়েছে ফুট। প্রত্যেক যে রসেরই এরমভাবে একটা ফুট নেয়। দেখো গুড়ের মতো ফুট নিয়েছে, তরমুজের গুড় হবে কেন এটা। দেখো এটা আগে বড় বড় ফুট দিচ্ছিল, এবার আস্তে আস্তে এই দেখো কত সুন্দর দেখাচ্ছে। এটা কমে গেছে, দেখো তরমুজের গুড়টা দেখো, দেখার মতন হচ্ছে। দেখো এই প্রথম রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে জানাই, আবার নতুন করে বলছি স্বাগতম। দেখো আজকে আমার ভিডিওটা দেখলে সবাইরই মাথায় তাক লেগে যাবে। দেখো খেজুরের রস খেয়েছো, খেজুরের গুড় খেয়েছো, তোমরা তাল গাছের রস খেয়েছো, তালেরও গুড় হয়, তালের পাটালি। নারকেল গাছের বলে কেউ তাল গাছের মতন যদি মাথায় করে, মানে
নারকেল গাছেরও রস হয়, তবে ওটা তো আমি কোনোদিন জানি না, রস হলে করে দেখব। তবে আজকে আমি তরমুজের গুড়, এটা প্রথম আমাদের ভারতবর্ষে, এখনও তো শুনেই নি আমি এখনও গুড়া। এটা আমি কিছুদিন ধরে এই নিয়ে চিন্তা ভাবনা করছি, আমাকে এটাই করতে হবে। দাদাকে বলতেই থাকি। খুব আমার এটা আশা ছিল যে আমি তরমুজের গুড় করব, মনে মনে কাউকে কিছু বলতাম না, তবে দাদাকে প্রায় বলতাম তুমি আমাকে দুটো তরমুজ এনে দাও, ওটা ভাবতাম মনে। তারপরে একদিন হঠাৎ একটা নিয়ে এসছে, সেটা করে দেখছি হয়েছে, তারপরেই ভাবলাম এইবার বড় করে করি। আজকে বড় দুটো তরমুজ নিয়ে এসছে, আজকে একটা করছি আর পরে আরেকটা করব। কেন এ তরমুজের গুড় সবাই চাইছে, মানে সবাই বললো, মানে এই প্রথম খাবে, যার জন্যে আমার কাছে তো প্রায় 50-60 জন হয়েই গেছে অটোমেটিক আমার বাড়ির পাশে। তারা বলেছে সবাই 1 চামচ করে, ছোট 1 চামচ করে গুড়টা দেবে, খাবো। তবে এখনও তো গুড়টা হয়ে ওঠেনি, তবে দেখো অনেকটা, প্রায় 1 কড়া মানে রসটা হয়েছিল, সেটা কমে কমে দেখো কতটা হয়েছে, এখনও কমবে। পাশে থাকো বন্ধুরা, এ একটা মজা, মানে কি ভীষণ একটা বড় কিছু হচ্ছে বন্ধুরা, আরও কমে গেছে। দেখো আমার যে কি ভালো লাগছে আজকে, আমি তরমুজের গুড়টা করে আমার নিজেকে ভীষণ খুবই ভালো লাগছে যে আমি একটা নতুন কিছু করতে পারছি। দেখো ভীষণ ভালো লাগছে, আমি একটা নতুন জিনিস বানিয়েছি। দেখো দারুণ লাগছে না বন্ধুরা? খুবই ভালো লাগছে বন্ধু, তোমরা তো বুঝতে পারছো না, একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আর যখন এটা শেষ হয়ে যাবে, ঢালবো একটা পাত্রে, তখনও দেখবা কেমন অসাধারণ গন্ধ। যে তরমুজের যে গুড় করতে গেলে এরকম একটা গন্ধ আসে, সেটা আমার জানা ছিল না, তবে এই প্রথম। দেখো পুরো গুড়ের মতন এসে গেছে, দেখতে থাকো বন্ধুরা। হ্যালো গাইস, দেখো একদম গুড়ের মতন আকার নিয়েছে। দেখো দেখো, তোমরা হয়তো ভাববে সত্যি না মিথ্যে, দেখো একদম পুরো গুড়, দারুণ লাগছে, আমি ভীষণ আনন্দ পাচ্ছি এটা করে। আমি যে কি খুশি হয়েছি সে তোমাদেরকে বলতে পারবো না, বোঝাতে পারবো না। দেখো এটা আমি মানে কিছুদিন ধরে খালি ভাবতাম, চিন্তা করতাম এই গুড়টা আমি কিভাবে করব, ভেবে ভেবে আজকে সেটা আমি সফল করেছি। দেখো দেখো তরমুজের গুড়, দারুণ দারুণ। দারুণ গন্ধ বেরোচ্ছে, আহ দেখো এই প্রথম, আমি তো বারবার বলছি এই প্রথমই তরমুজের গুড় হচ্ছে। কেউ বলো সব তরমুজের মধ্যে নল খাটিয়ে রস খাচ্ছে, কেউ বলো এটা দেখায়নি, এটাই বলো আমিই দেখালাম। রূপা কিচেন কুইন তরফ থেকে এটাই দেখাচ্ছে, নতুন রেসিপি ভিডিওটা দেখতে থাকো আর বলো কেমন লাগছে তোমাদের এই তরমুজের গুড়টা। দেখো দেখো দেখো, প্রাণ জুড়েই যাচ্ছে আমি এই গুড়টা বানিয়ে। দেখো যে কোনো মানুষ দেখবা একটা নতুন জিনিস করলে ভীষণ খুশি হয়, আনন্দ পায়। আজকে আমি ভীষণ আনন্দ পাচ্ছি। এটাই ভাবতাম সবাই একই জিনিস করছে, আর আমি যেটা করব সেটা সবাই কেউ করবে না।
আর আমার চেষ্টা ছিল আমি একটা নতুন কিছু করার, যে আমি একটা নতুন কিছু একটা রেসিপি করব, সেটা সবাইকে দেখাবো, সবাই দেখবে, ভালোও লাগবে, যার জন্যে এটাই আমার স্বপ্ন ছিল যে আমি একটা নতুন কিছু করব। তাই আজকে সেই স্বপ্নটাও সত্যি হলো, যে নতুন তরমুজের গুড়টা করলাম, আমার স্বপ্ন সার্থক হলো। দেখো অসাধারণ, দেখো তোমাদেরও দেখতে ভালো লাগছে, দেখো যদি কাছে থাকতে সবাই যে কি ভালো লাগতো বন্ধুরা, দেখো অপূর্ব নতুন দৃশ্য, যে আমি গুড় কোনো দিন এরমভাবে, যে তরমুজের গুড় এত সুন্দর হয়। জোর কমিয়ে দিতে হবে, দিলাম। এখন এই তরমুজ গুড়কে আমি সবাইকে খাওয়াবো, কেন এটা নতুন জিনিস, কেউ আজ পর্যন্ত কেউ খায়নি আমাদের ভারতবর্ষে, এখনো তরমুজের গুড় শুনিনি, আর কিংবা এটা আমরাও শুনিনি যে তরমুজের গুড়। তবে নতুন জিনিস, বাড়িতে তো লাইন পড়ে যাবে সবাই খাওয়ার জন্যে। গুড় এটা করেছি যখন, সবাইকে তো একটু দিতেই হবে, এমনি সব ফোন করছে, আর কত দেরি হয়ে গেছে, এবার ওদেরকে ফোন করে দেবো, সব চলে আসবে, একটু করে সবাই খাবে। কেন আর জীবন শান্তি, গুড়টা করা অফ করে দিই। দেখো বন্ধুরা, একদম হয়ে গেছে। দেখো তোমরা মনে করবে কি, দাঁড়া আমি, হ্যাঁ দেখো ধরে রেখে দিয়েছে। দেখো তোমরা তো সবাই মনে করো, দেখো তরমুজের গুড়টা এত অপূর্ব, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। দেখো হ্যাঁ, এই তো দেখো দিয়েছি, আসো পাটালি হয়ে যাবে সুই গেলে।
এটা একটু দিয়ে দাও, চাউলটা পুরো দিয়ে দাও, তুলে দিয়ে দাও। দেখো একদম চিটচিট হয়ে গেছে বন্ধুরা। দেখো তরমুজের তাহলে বোঝো ঘৃণা করা যায় না। দেখো একদম গুড়ের মতন হয়ে গেছে। এটাকে আমি পাটালি করতে বসিয়ে দিয়েছি অটোমেটিক, এত ভালো হয়েছে। দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, খুব ভালো লাগছে। আর আমি যে এই পাটালিটা করতে পারছি গুড়টা, দেখো এই গুড়টা যে আমি করতে পারছি ভীষণ খুশি, এত হ্যাপি আমি। এই তরমুজের গুড়টা মানে খুব মনে মনে অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছিলাম কিভাবে করব, তবে আজকে এটা শেষ পর্যন্ত করে দিয়েই ছাড়লাম। ধন্যবাদ, সবাই পাশে থাকো। ব্যাস এবার খেয়ে বলবো। মাম্মা তরমুজের গুড়টা হয়ে আছে? একদম হয়ে গেছে। ওই তুই ঘুমাচ্ছিলিস বলে দিতে পারিনি, এইবার খেয়ে দেখ বাবু। দেখ দারুণ লাগছে না? দারুণ, অসাধারণ। এটা কি এরকম গুড় আমি আগে কোনোদিনও খাইনি। দেখ, দেখো তরমুজের গুড়টা দেখো, ভালো লাগছে না? হ্যাঁ, এই প্রথম আমার এই লাইফে গুড়টা প্রথম। মনে হয় এই মানে প্রথম হলো ভারতবর্ষে, তাই তো?